অথচ এই যে সামনে এসএসসি পরীক্ষা আসতেছে, দেখবেন অনেক বাপ সন্তানকে হাত দিয়ে খাওয়ায়া দেবে, 1 মিনিট 2 মিনিট পর পর সন্তানের টেবিলে যাবে ঠিক মতো লেখাপড়া করতেছে কিনা, আর কোনটার প্রয়োজন, এমন ব্যস্ত হয় মা বাবা সন্তানের জন্য। পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করে, যদি ভালো রেজাল্ট না করে, যত খেদমত করা যায় সন্তানের তত খেদমতি করে। ওই এসএসসি পরীক্ষায় রেজাল্ট যেন ভালো হয় এই জন্য। আর আপনার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়লো না, আর আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনি কেমন মা বাবা? আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? যদি আল্লাহ ধরে সন্তানকে নামাজের কথা বললো নাই কেন, কি জবাব দেবেন? যেই ছেলেটা নামাজ পড়ে না, ওরও চিন্তা নাই যে আমি নামাজ পড়লাম না, আমি কি ছেড়ে দিলাম, এটা তার কোনো মাথা ব্যথা নাই। যেই মা বাবা সন্তানকে নামাজের কথা বললো না, ওরও মাথা ব্যথা নাই যে আমার সন্তানকে আমি নামাজের কথা বললাম না। আমি তো বলি আজকে যুবকদের এমন অবস্থা যে মোবাইলের চার্জ ফুরায় গেলে, মোবাইলের এমবি ফুরায় গেলে যতটুকু না তারা টেনশন করে, আল্লাহর কসম এক ওয়াক্ত নামাজ চলে যায় অতটুকু টেনশন তারা করে না, অতটুকু টেনশন তারা করে না। অনেক বৃদ্ধ মানুষ এতটুকু টেনশন করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের সুন্নাত 2 রাকাত। এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত আসমান জমিনের চাইতে উত্তম, আসমান জমিনের চাইতে উত্তম, আর আপনি ওটা ছেড়ে দিচ্ছেন। আমি আমার কথাই বলি, আমার কিন্তু এটা প্ল্যান থাকে যে আমি উঠবো, আমি ফজর পড়বো, আমার মোবাইলে অ্যালার্মও থাকে। তো আমার কথা যদি বলি যে আমার বাবা আমাকে প্রত্যেকটা দিন আমি উঠলাম কিনা, আমি যদি উঠে মসজিদে যাই তারপরে আমাকে ডাক দেব। আমার বাপ যদি মনে না থাকে ডাক দেওয়ার কথা, আমার মা ডাক দেবে। তাও যদি মনে না থাকে আমার দাদা ডাক দেবে। তাও যদি মনে না থাকে আমার দাদি ডাক দেবে, আমাকে ডাক দেবেই। আপনাকে কয়জন ডাক দেয়? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক, যত যাই কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম বলে ঘোষণা করেছেন। মানুষের বিবেক, বুদ্ধি, জ্ঞান, সাহস সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন উত্তম দিয়েছেন। সৃষ্টিগত দিক দিয়ে, রিজিকের দিক দিয়ে, লালন পালনের দিক দিয়ে, সকল দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি প্রাধান্য দিয়েছেন। পৃথিবীতে আপনি যত মাখলুক দেখবেন, মানুষের মতো এত আদর করে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে লালন পালন করে না, এত আদর করে আল্লাহ কাউকে খাওয়ান না, এত আদর করে আল্লাহ কাউকে বানানো নাই। জিন জাতি দেখেন, এগুলো সব আল্লাহর হুকুমের তৈরি। আল্লাহ বলেন নাই আমি জিনকে আমি নিজে বানাইছি। ফেরেশতা দেখেন এত সম্মানিত, নূরের তৈরি, তো আল্লাহ তার ব্যাপারেও বলেন না আমি তাকে নিজের হাতে বানাইছি। আল্লাহ বলে আমি মানুষকে খালাকতাহু বিয়াদাই, আমি মানুষকে নিজের হাত দ্বারা বানাইছি। আল্লাহর হাতে আমরা তৈরি, যেটা আল্লাহর হাতে তৈরি হয় ওটা কম দামি থাকে না, ওটা সবচাইতে দামি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, বানি আদমকে আমি আল্লাহ সম্মানিত করেছি। বানি আদমের মতো সম্মানিত আমি আল্লাহ কাউকে বানাই নাই। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সম্মানিতভাবে, সুন্দরভাবে। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি বানালেন, আমাদেরকে বানালেন কেন, সৃষ্টি করলেন কেন, যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, তো আল্লাহ বলে একটা মাত্র উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, একটা মাত্র উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। সে উদ্দেশ্যটা হচ্ছে দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। কেবলমাত্র এই মাথাটা নোয়াবে আমি আল্লাহর কাছেই, আমি আল্লাহ যখন ডাকবো তখন আসবা। এজন্য আমি আল্লাহ তোমাকে বানাইছি, তোমাকে সৃষ্টি করেছি, এত প্রাধান্য আমি আল্লাহ তোমাকে দিয়েছি। মানুষের মতো ভাবার শক্তি, বোঝার শক্তি আল্লাহ অন্য কোনো প্রাণীকে দেন নাই। কুকুর ভাবতে পারে না, কুকুর বুঝতে পারে না, কুকুরকে আল্লাহ ওই শক্তি দেন নাই যতটুকু শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন। কুকুরকে একটা নোংরা হাড় দিলে কুকুর খেয়ে ফেলে, কিন্তু মানুষ ওই নোংরা হাড় খাইতে চায় না। মানুষের জন্য পিওর একেবারেই খাঁটি জিনিস মানুষ খায়।
মানুষের খাবারকে আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ বলে সমস্ত সৃষ্টি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইছেন। যদি মানুষের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি না বানাইতেন তো দেখেন এত বিশাল বিশাল গাভী, বিশাল বিশাল গরু, বিশাল বিশাল ছাগল, উট, এগুলো জবাই করে মানুষ খাওয়ার জন্যই। তো বলেন তো, একটা গরুর সামনে আমরা যে 5-6 জন মিলে একটা গরুকে ধরে বেঁধে জবাই করি, এই একটা শক্তিশালী গরুর কাছে কি এই 5 জন 6 জন 7 জন মানুষকে সম্ভব তাকে ফালানোর জন্য? যদি আল্লাহর হুকুম না পাকতো সম্ভব হতো না। একটা উট, বিশাল উট, কত শক্তিশালী উট, এই উট আমরা জবাই করে করে খাই। এই উট ফালানোর মতো শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এত মাছ আমরা খাই, কত সহজে আমরা মাছকে নাগালে পেয়ে যাই। বিশাল বিশাল মাছ মানুষ খাইতেছে, যাদের টাকা আছে তারা খাচ্ছে। খোঁজ নেন এই বিশাল বিশাল মাছ কেমনে কাটে, কেমনে খায়, কেমনে ধরে, মাছগুলো কেমনে ধরা দেয়। আল্লাহর একটা সৃষ্টি ঘোড়া, ঘোড়া মানুষের খাদেম। এত ভারী বোঝা বহন করে ঘোড়া, 2 মণ 3 মণ 4 মণ, কত খড়ি, কত বস্তা, কত চাউল, এত কিছু ঘোড়া বহন করে। আল্লাহ বলে এগুলো আমি আল্লাহ ঘোষণা করছি যে তোমাদেরকে আমি বানাইছি বান্দার খেদমতের জন্য, অতএব নাফরমানি করা যাবে না। সূর্য দেখেন, চাঁদ দেখেন, পৃথিবী দেখেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য বানাইছে। আর আল্লাহ বলে একটা জিনিস আমি চাই, যে এত কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, আর তোমাকে আমি আল্লাহ আমার জন্য বানাইছি, আমার ইবাদতের জন্যই বানাইছি, আমার ইবাদতের জন্যই তোমাকে বানাইছি। এখন দেখেন ওই আল্লাহ এত কিছু দেওয়ার পরে আমরা আল্লাহর পরিপূর্ণ ইবাদত করতে পারি নাই। আমরা আল্লাহর কাছে লজ্জিত আমরা পরিপূর্ণ ইবাদত আমরা করতে পারি নাই। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা আমরা করতে পারি নাই। আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল আমরা কেউ করতে পারি নাই, কেউ করতে পারিনি। যদি পারতাম পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা, পরিপূর্ণ ইবাদত আল্লাহর যদি করতে পারতাম, তাহলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করবেন আর মসজিদে আজান হবে, ইসলামের একটা চূড়ান্ত বিধান, প্রত্যেকটা মানুষের উপরে চূড়ান্ত একটা বিধান, এই বিধান আপনি পালন করবেন না আর আপনি দাবি করবেন মুসলমান, এটা হতে পারে না। একটা সুস্থ বিবেকবান মানুষ কখনো এটা করতে পারে না। একটা হিন্দু মুসলমান হলো, তো তার উপরে সর্বপ্রথম ফরজ বিধান হজ না, হজ সর্বপ্রথম ফরজ বিধান না, জাকাত দেওয়া সর্বপ্রথম ফরজ বিধান না, দান করা সর্বপ্রথম তার বিধান না, রোজা রাখা তার বিধান না। ওই সময়গুলো যখন আসবে, পরিবেশ যখন আসবে, তখন তার উপরে ফরজ। কিন্তু একটা মানুষ 12:59 মুসলমান হলো আর 1টার সময় আজান হলো, ওই হিন্দু মানুষের উপরে যখনই কালেমা পড়লো 12:59 আর 1টায় আজান হয়ে গেল জহরের, ওই মানুষের প্রথম দায়িত্ব, প্রথম ফরজ ইবাদত হচ্ছে জহরের নামাজ আদায় করা। এখন দেখেন আমরা কয়জন এরকম আসি, এরকম আল্লাহর হুকুম মনে করে আমরা কয়জন নামাজ পড়ি বলে, কয়জন পড়ি? আমি এই কথাটা অসংখ্যবার বলি, আমি যেখানে যাই ওখানে এই কথাটা বলি যে আল্লাহ এত কিছু আমাদেরকে দিল আর আমরা আল্লাহকে এইভাবে ভুলে গেলাম, এইভাবে ভুলে গেলাম। আমরা পাইতে দেরি, হারাইতে দেরি করলাম না, 1 সেকেন্ডের মধ্যে আমরা হারায় গেলাম। সমুদ্রের মধ্যে যখন কোনো জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে, ঝড়ের কবলে পড়ে, তো সব মানুষ মিলে আল্লাহকে ডাকতে শুরু করে, সবাই বলে আল্লাহ, সবাই দোয়া পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সবাই পড়ে। তাই যখন জাহাজ দুর্ঘটনা থেকে মানুষ বেঁচে যায়, তো এক নামধারী মুসলমান জাতি আছে, নামধারী কিছু মুসলমান আছে, মাথায় টুপি, গায়ে পোশাক,
মুখে দাড়ি, এত কিছু থাকার পরে ওই মুসলমানের বাচ্চা বলে যে ক্যাপ্টেনটা বড় ভালো ছিল, এ কারণেই বেঁচে গেলাম। ক্যাপ্টেন বড় ভালো ছিল, তা না হলে এই জাহাজের কবল থেকে বাঁচানো অসম্ভব হতো। দেখেন কতটুকু ভরসা আল্লাহর উপরে, কতটুকু ভরসা। যিনি বাঁচালেন তার নাম কেউ নিলাম না। বিপদে আমরা সবাই তার নাম নেই, কিন্তু প্রয়োজন মিটায় গেলে আমরা আর তার নাম নিই না, আর তার নাম নিই না। এজন্য ভাবা উচিত আমাদের এটা, যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলো। আল্লাহ কেন সম্মানিত করলো, কেন দুনিয়াতে পাঠালো আমাদের এই জীবনটাকে শুধুই কাটানোর জন্যই পাঠালো না গড়ার জন্য পাঠালো, এটা ভাবা উচিত। জীবন গড়ার জন্য আল্লাহ 30 পারা কোরআন দিলেন। জীবন গড়ার জন্য আল্লাহ 1,24,000 পয়গম্বর দিলেন। জীবন গড়ার জন্য আল্লাহ আলেম ওলামা দিলেন। জীবন গড়ার জন্য আল্লাহ রসুলের হাদিস দিলেন, কত বিধান দিলেন, সহজ সহজ বিধান দিলেন যে বান্দা মানো। এত কিছু চোখের সামনে থাকার পরে কেমনে না মেনে থাকেন? আমরা তো বাস্তবতা থেকেও শিক্ষা গ্রহণ করতে পারি না। যেটা বাস্তব এটার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না। পিছনের দিকে তাকান, 2 সপ্তাহে 2 জন মুরব্বী মারা গেল, একই বাড়িতে একই টাইমে জানাজা হলো, আবার রাত্রেই মারা গেল। আমরা সবাই দেখি, সবাই শুনি, সবাই জানাজায় শরীক হই, কিন্তু যেটা ফরজে কিফায়া ওটার জন্য আমরা পাগল হয়ে যাই। অনেক মানুষ ফজরের নামাজ না পড়ে জানাজার নামাজ পড়েছে, ঠিক নয় কি? একটা মানুষ এতদিন বেঁচে ছিল, হঠাৎ করে মারা গেল। আবার 1 সপ্তাহ না যাইতেই আবার তার স্ত্রীও মারা গেল। 7টাই জানাজা হলো, সবাই উপস্থিত ছিলাম। এরপরেও দেখেন অনেক মানুষ এটা দেখার পরেও আসে নাই। আমি তো ওই দিন জানাজায় কেঁদে কেঁদে বলছিলাম, আপনারা ছিলেন না? আমি তো ওই দিন কেঁদে কেঁদে বলছিলাম যে এই পরিণতি আমাদের একদিন হবে। কতটুকু আপনাদের হৃদয় গলাতে পারলাম বলেন? এত প্রমাণ, এত মানুষের মৃত্যু, আমরা জানি না যে আমাদেরকে চলে যেতে হবে। আবার অনেকে এটা জানে যে চলে যেতে হবে, কেউ অস্বীকার করে না। একটা মানুষ অস্বীকার করে না যে আমাকে চলে যেতে হবে, কেউ অস্বীকার করে না। অথচ কয়জন মানেন? সবাই চলে যাবেন, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড়, নারী পুরুষ, সবাই চলে যাবে, সবাই চলে যাবে মাত্র কয়েকদিনের ব্যবধানে। আপনি হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরবেন, দুঃখে থাকলেও মরবেন, চাকরি করলেও মরবেন, কামলা বেচলেও মরবেন, বাসের ড্রাইভারি করলেও মরবেন, জাহাজের ক্যাপ্টেন হলেও মরবেন, সবাই মরবেন। তবে আল্লাহ কাউকে একটু বেশি দিছে, কাউকে একটু কম দিছে, এতটুকুই, এতটুকুই। অতএব আমাদের ফিরে আসা উচিত, আমাদের ভাবা উচিত। আপনারা অনেকেই নামাজ পড়েন, কিন্তু আপনাদের সন্তানরা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিচ্ছু বলেন না, আপনি কিচ্ছু বলেন না। 365 দিন একটা দিনে ফজরের নামাজ পড়ে না। ও মুসলমান কেমনে? ও মুসলমান কেমনে বলে? 365 দিনে একটা দিনেও ফজরের নামাজ পড়ে না, একটা দিনেও 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ পড়তে পারে না। ও মুসলমান কেমনে? আপনি মুসলমান বললে গুনাহ হবে, ভুল হবে। আর বেনামাজি এমন জাত, ওকে কার সাথে আপনি তুলনা করবেন? একটা ছাগলের সাথে তুলনা করবেন বেনামাজিকে? সম্ভব না। কুকুরের সাথে তুলনা করবেন বেনামাজিকে? সম্ভব না। শুকরের সাথে বেনামাজিকে তুলনা করবেন? সম্ভব না, এটা হতে পারে না। কারণ আমি প্রথমে বলছি, আল্লাহ মানুষকে বিবেক দিছে, বুদ্ধি দিছে। কুকুরকে বিবেকও দেয় নাই, বুদ্ধিও দেয় নাই। কুকুরের উপরে নামাজ ফরজও না, সেজদা দেওয়ার হুকুম কুকুরের উপরে নাই, শুকরের উপরে সেজদা দেওয়ার হুকুম নাই। আপনি জানেন না, আপনি বেনামাজি, আপনি কোনো রকম দুনিয়াতে খেয়ে পড়ে বেঁচে থাকেন আর ভাবেন আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে, আমি অনেক সম্মানিত। না, আপনি জানেন না আপনাকে শুকরও দেখতে পারে না, কোনো কুত্তা আপনাকে দেখতে পারে না। যারা বেনামাজি তাদের কথা বলতেছে, কোনো কুত্তা শুকর আপনাকে দেখতে পারে। শুকর সবচাইতে নিকৃষ্ট প্রাণী। সকালবেলা যখন শুকর চোখটা মেলে ঘুম থেকে উঠে, আল্লাহর কসম, চোখটা যখন মেলে শুকর, একটা চোখ মেলে ধীরে ধীরে, আমরা তো ফস করে চোখ খুলে ফেলি ঘুম থেকে উঠে, কিন্তু শুকর ধীরে ধীরে চোখ ফেলে আর আল্লাহকে বলে, মালিক
সকালের এই সর্বপ্রথম সূর্যটা, এই বেলাটা, এই আলোটা আমাকে দেখাও, কিন্তু মালিক তুমি আমাকে কোনো বেনামাজিকে সর্বপ্রথম আমাকে দেখায়ও না, বেনামাজিকে দেখায়ও না। শুকর এটা বলে। একটা নিকৃষ্ট পানি বেনামাজিকে দেখতে পারে না, আল্লাহ আপনাকে দেখবে কিভাবে? অল্প দিনে আপনাকে খাওয়াবে, কয়দিন এই দেখতে দেখতে ফুরায় যায়। ওই 2025 সাল, এই 26 সাল চলে আসে, আবার 27 সাল আসবে, আবার আকাশ 29, 30 এভাবে চলে যাবে আপনার দিনগুলো। 60 বছরের জিন্দেগি এইভাবেই চলে যাবে, 80 বছরের জীবন এইভাবেই চলে যাবে। আর অতদিন আপনি বাঁচবেনও না, কারণ এখন মানুষ 60 থেকে 70 বছরের উপরে বাঁচে না। অতএব আমাদের ভাবা উচিত, আমি নিজেও নামাজ পড়ি না, আমার সন্তানও নামাজ পড়ে না, এটা কেমনে হবে? ওই বাবাও কুলাঙ্গার, ওই সন্তানও কুলাঙ্গার। যেই বাবা সন্তানকে নামাজের কথা বলে না, আর যেই বাবা নিজেও নামাজ পড়ে না, উভয় কুলাঙ্গার, উভয় নাফরমান। আবার অনেক বাবা নিজে পড়ে, সন্তানে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিচ্ছু বলে না, কোনো বাবা কিচ্ছু বলে না। কেমনে সহ্য হয়? কোনো বাপ বলে না যে ছেলেটা নামাজ পড়লো না, কোনো জবাবদিহিতা নাই। অথচ যে সামনে এসএসসি পরীক্ষা আসতেছে, দেখবেন অনেক বাপ সন্তানকে হাত দিয়ে খাওয়ায়া দেবে, 1 মিনিট 2 মিনিট পর সন্তানের টেবিলে যাবে ঠিক মতো লেখাপড়া করতেছে কিনা, তার কোনটার প্রয়োজন। এমন হয় যে মা সন্তানকে চিবিয়ে খাবার খাওয়ায়া দেয়, এমন হয়, এমন ব্যস্ত হয় মা বাবা সন্তানের জন্য। পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করে, যদি ভালো রেজাল্ট না করে, যত খেদমত করা যায় সন্তানে তত খেদমতি করে। ওই এসএসসি পরীক্ষায় রেজাল্ট যেন ভালো হয় এই জন্য। আর আপনার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়লো না, আর আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনি কেমন মা বাবা? আপনি? আপনার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনার কোনো মাথা ব্যথা নাই, আরামে সন্তানকে খাওয়াচ্ছেন, কিচ্ছু জিজ্ঞেস করছেন না, কোথায় গেল না গেল কিচ্ছু বলেন না, কেমন মা বাবা আপনি? বলেন, আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? যদি আল্লাহ তাহলে সন্তানকে নামাজের কথা বললো নাই কেন, কি জবাব দেবেন? কোনো জবাব আপনার নাই, কোনো জবাব আপনার ওই দিন চলবে না। আমি এটা দেখে খুবই আশ্চর্য হয়ে যাই যে এত ব্যস্ত সন্তানের জন্য, খাইছে কিনা, ঘুমাইছে কিনা, ভালো রেজাল্ট করলো কিনা, লেখাপড়া করলো কিনা, অথচ এই সন্তান সারাদিন টই করে ঘোরে আর নামাজ পড়ে না। বাপ মার কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। ও কেমন মা বাবা? সন্তানকে শাসন করে না। অথচ এই শাসন না থাকার কারণে আজকে অহরহ যুবক নষ্ট হয়ে যাচ্ছে, অহরহ। যেই ছেলেটা নামাজ পড়ে না, ওরও চিন্তা নাই যে আমি নামাজ পড়লাম না, আমি কি ছেড়ে দিলাম, এটা তার কোনো মাথা ব্যথা নাই। যেই মা বাবা সন্তানকে নামাজের কথা বললো না, ওরও মাথা ব্যথা নাই যে আমার সন্তানকে আমি নামাজের কথা বললাম না, আমি কি ছেড়ে দিলাম। আমি তো বলি আজকে যুবকদের এমন অবস্থা যে মোবাইলের চার্জ ফুরায় গেলে, মোবাইলের এমবি ফুরায় গেলে যতটুকু না তারা টেনশন করে, আল্লাহর কসম এক ওয়াক্ত নামাজ চলে যায়, অতটুকু টেনশন তারা করে না, অতটুকু টেনশন তারা করে না। অনেক বৃদ্ধ মানুষ এতটুকু টেনশন করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের সুন্নাত 2 রাকাত। এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত আসমান জমিনের চাইতে উত্তম, আসমান জমিনের চাইতে উত্তম, আর আপনি ওটা ছেড়ে দিচ্ছেন। আচ্ছা একটা উদাহরণ দেই, আপনার বাড়ির থেকে আপনার ছেলে, আপনার স্বামী, আপনার বাবা, আপনার সন্তান, আপনার ভাই বিদেশে যাবে। এখন বিবেকবান হলে আপনি বলেন তো, আর ফ্লাইট হচ্ছে সকাল 4টায়, তাই ফ্লাইট, সে রাত্রিবেলা উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবে বাসায় থেকে। বলেন তো বিবেকবান হলে বলবেন যে আপনারা ওই বাড়িতে কেউ কি ঘুমাতে পারবেন? একটা টেনশন থাকবে যে হায় আমাকে পৌঁছতে হবে ওই জায়গায়। যে যাবে তারও টেনশন থাকবে, মা বাবা, স্ত্রী, স্বামী, প্রত্যেকের টেনশন থাকবে, তাকে ওই জায়গায় পৌঁছাইতে হবে। অতএব কেউ ঘুমাবে না। আচ্ছা বলেন তো, সে বিদেশে যাবে, এটা আখিরাতের জন্য, বলেন আখিরাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়ার জন্য? আচ্ছা এই দুনিয়ার জন্য যে এত ব্যস্ত আপনি হলেন, কেউ ঘুমালো না আপনাকে সচেতন করার জন্য। যদিও ঘুমায় যান, অ্যালার্ম রাখেন, আবার মা বাবাকে বলে রাখেন যে আমি অমুক জায়গায় যাব,
বিদেশে যাব, মা বাবার তো ঘুমই নাই, মা বাবা সবসময় একটু পরে পরেই খোঁজ নেয় সন্তানে ঘুমাইলো কিনা। তো এই দুনিয়ার জন্য এত কিছু আপনি করলেন, আর ফজরের নামাজ সুন্নাতের ব্যাপারে রাসূল বলেছে দুনিয়া এবং আসমান এবং জমিনের চাইতে উত্তম। 2 রাকাত ফজরের সুন্নাত, ফরজের কথা বলেন নাই। আর ওই ফজরের নামাজ আপনি ছেড়ে দিলেন, আপনি পড়েন না, সন্তানও পড়ে না। মসজিদ কেমন ফাঁকা ফাঁকা লাগে, এতগুলো যুবক গ্রামে কেউ ফজরের নামাজ পড়ে না। আপনি বাবা একটু শাসনও করলেন না, কেমনে? এই শাসনটা না থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেভাবে শাসন ছিল এখন ওইভাবে আর শাসন নাই, স্কুল কলেজেও শাসন নাই, বাসায়ও ওই রকম শাসন নাই। আমি আমার কথাই বলি, আমি কিন্তু নামাজ পড়ার জন্য আসি, একটু আগে হোক পরে হোক আমি কিন্তু আসি ফজরে। আমার কিন্তু এটা প্ল্যান থাকে যে আমি উঠবো, আমি ফজরে পড়বো, মোবাইলে আলামও থাকে। তো আমার কথা যদি বলি যে আমার বাবা আমাকে প্রত্যেকটা দিন আমি উঠলাম কিনা, আমি যদি উঠে মসজিদে যাই তারপরে আমাকে ডাক দেবে যে উঠলাম নাকি, উঠলাম নাকি আমি। আচ্ছা আমি মসজিদে চলে আসছি, আবার হয়তো একদিন দেরি হয়ে যায়, ওই দিন আমাকে ডাক দিবি, প্রত্যেকটা দিন ডাক দিবি। আমার বাপ যদি মনে না থাকে ডাক দেওয়ার কথা, আমার মা ডাক দেবে। তাও যদি মনে না থাকে আমার দাদা ডাক দেবে। তাও যদি মনে না থাকে আমার দাদি ডাক দেবে, আমাকে ডাক দেবেই। আপনাকে কয়জন ডাক দেন বলেন? ইনসাফ করে বলেন, আপনি তো বাবা সন্তানে, আপনি কয়বার আপনার সন্তানকে ডাক দেন? কয়বার শাসন করেন সন্তানকে? এক ওয়াক্ত নামাজ যে পড়লেন, আপনি কেমনে খাওয়ান তাকে? কেমনে খাওয়ান? আপনার পাশে বসেই তো খায়, আপনার তো হিসাব দিতে হবে যে সন্তান কেন নামাজ পড়লো না, হিসাব তো আপনাকে দিতে হবে। আপনি বাবা, আপনাকেও দিতে হবে, সন্তানকেও দিতে হবে এটার হিসাব। কেন পড়লো না? কেন পড়লো না? সন্তান কিছু টাকা হাতে তুলে দেয়, বাপ খুশি, টাসকালে গপ্প যে সন্তান এত কিছু আমাকে দিতেছে, অত সন্তান নামাজ পড়ে কিনা কোনো খোঁজ খবর রাখে না, কোন পথে উপার্জন করলো কোনো খোঁজ খবর রাখে না। যদি সন্তানে ভাত খেতে চান বৃদ্ধ বয়সে, যদি বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান, এখন সন্তানকে শাসন করে। কারণ শাসন ছাড়া ওই সন্তান কোনোদিন মানুষ হতে পারে না, মানুষ হয় না। যত বড় বড় মানুষ আপনি দেখবেন, তাদের পিছনে একজন লোক ছিল, গাইড দেওয়ার জন্য লোক ছিল, শাসন করার মতো লোক ছিল। এমনি এমনি তারা বড় হয় নাই, এমনি এমনি বড় হয় না। আমার একটা কথা মনে পড়ে গেল, ওই দিন কথা উঠতে উঠতে একটা কথা উঠে ফেলেছিল যে আমার আব্বা গল্প করতেছিলেন আমার খালুর সাথে, আমি ছিলাম ওই জায়গায়, রাস্তাতে হাঁটতেছে আর গল্প করতেছে। তো একদিন বলল আমার বাবা যে একদিন, ওই সময় তো আর গ্রামে টিভি ছিল না, মোবাইল ছিল না, যদি কারো বাড়িতে টিভি আনতো নতুন, অথবা নতুন কোনো সিনেমা আসতো, তো পুরা গ্রাম যত যুবক বৃদ্ধ মানুষ সবাই যাইতো দেখার জন্য একটা বাড়িতে। এখন তো সবার হাতে হাতে মোবাইল, ওই সময় একটা ছিল না। তো আমার বাবা বলল যে ওই দিন ঘুমাইছে, রাত্রিবেলা ঘুমাইছে, 10টার দিকে এক বন্ধু এসে ডাক দিছে আমার আব্বাকে। এক বন্ধু এসে ডাক দিয়ে বলতেছে যে অমুক বাড়িতে আজকে তো টিভি আনছে নতুন, আর নতুন সিনেমাও আমদানি হয়েছে, নতুন সিনেমা আসছে, তো চলো দেখে আসি। আমার বাপ বলছে না, আমার দাদা ঘুমায়। আমার বাপ বলছে না, ওখানে যাওয়া যাবে না, আব্বা জানলে রাগ করবে, মারবে ধরে। আর আপনারা অনেক মুরব্বী জানেন আমার দাদার খবর, ওই সময় নাকি অনেক রাগে ছিল। তো শাসনের ভয়ে যাইতে চাই নাই প্রথমে। আমার আব্বার বন্ধু এবং আমার আব্বা মিলে পরে ঘরের মধ্যে এসে, যে কম্বল আছে শীতের দিন, কম্বলকে একেবারে মানুষের মতো করে পেঁচায়া ওই বালিশের উপরে শোয়া রাখছে, আর তার উপরে আবার একটা পাতলা কম্বল দিছে, যেন বোঝা যায় ওই জায়গার মধ্যে একজন মানুষ আছে। মানুষের একটা আকৃতি করে দুইজন বের হয়ে গেছে। তো ভালোই সিনেমা দেখছে, রাত 12টা বাজে, বাসায় আসবে। এখন ভয় পাচ্ছে যে এখন যদি, আর ওদিকে আমার দাদা খবর পায় গেছে, ডাক দিছে যে আসোস নাকি ঘুমাইছোস নাকি। প্রত্যেকটা দিন ঘুমানোর পরে খবর নিছে যে আসে নাকি। তো ওই দিন আর কোনো খোঁজ খবর পায় নাই, সারা পায় নাই, এটা বলে নাই যে আমি আসি, বলে নাই।
তো টিনের ফাঁক দিয়ে দেখছে যে সুন্দরভাবে এরকম মানুষের আকৃতিতে শোয়া, বুঝতে পারে নাই। তো ঘরের মধ্যে ঢুকে দেখে যে ঘর খোলা, ঘরের মধ্যে ঢুকে আর কম্বল উঠায় দেখে ওই জায়গার মধ্যে কম্বল দেওয়া মানুষের আকৃতি বানায় শোয়া রেখা চলে গেছে। তো লাঠি হাতে নিয়ে দাঁড়ায় আছে আমার দাদা। ও আমার আব্বা ভয় ওইদিকে, আগে বলছে যে কেমনি কি করব। তো যখন বাড়ির কাছে আসছে, বাড়ির একজন প্রতিবেশী, চাচি না ফুবু কি হয়, তো সে বলছে যে বাড়িতে কিন্তু যাও না, কারণ বাড়িতে গেলে তোমার বাপকে দেখলাম এইভাবে রাগ করে আছে, লাঠি হাতে নেই, এখন গেলে তোমাকে একেবারে মেরে ফেলবে, এমন অবস্থা। তো রাতটা আমার এখানে থাকো। তো ওই দিন আমার আব্বা বাড়িতে আর যায় নাই, রাতটা ওই চাচির বাড়িতে থাকছে। সকালবেলা অন্যদিন ফজরে আজানের পর মসজিদে আসে, ওই দিন আর তা করে না, ওই দিন আজানের পূর্বেই মসজিদে গেছে, আজান হওয়ার পূর্বেই মসজিদে গেছে। ভয় যে এখন সারা রাত জেগেছি, এখন যদি আবার মসজিদে না যায় ফজর পড়ার জন্য আবার মারবে, এই যে একটা ভয়। আপনার সন্তান আপনাকে দেখে ভয়টা পায় না কেন? ওটা সন্তানের ব্যর্থতা না, আপনার ব্যর্থতা। কেন ভয় পায় না আপনার সন্তান আপনাকে দেখে? আমার বাপ ভয় পাইতো। ফজরের উদ্দেশ্যে রওনা হয়েছে, নামাজ পড়েছে, নামাজ পড়ে আমার দাদার সামনে আর যাইতে সাহস পায় না। তো নামাজ পড়ে আবার চিন্তা করছে যদি এখন না বই নিয়ে যদি না বসি আবার মারবে, এমনিতেই তো রাগ। তো এই ভয়েতে আবার বই খুলে পড়তে শুরু করছে। স্কুল হচ্ছে 9টায়, 8টা বেজে যায়, খাবার জন্য কেউ ডাকে না। তো বলছে এখন যদি খাবার খাইতে যায় আবার যদি রাগটা মনে পড়ে যায় আবার মারতে পারে। ওই দিন খাবার না খেয়েই স্কুলে গেছে। স্কুল থেকে আসছে বাসায়, তাও আমার দাদার সামনে যায় নাই। স্কুল থেকে আসার পরে আবার নামাজ পড়েছে, নামাজ পড়ার পর দুপুরে একটু ঘুমাইছে, ঘুমানোর পরে আবার বিকালবেলায় একটু হাঁটাহাঁটি করে আবার রাত্রিবেলা পড়তে বসছে। এইভাবে চলতে চলতে 3 দিন পার হয়ে গেছে। 3 দিনের পরে আমার দাদার সামনে গেছে। তো দাদা আর ওই দিন মারে নাই। কি বুঝাইলাম? যে ওই সময় শাসন ছিল বিধায় সন্তানগুলো মানুষ হয়েছে, ওই সময় শাসন ছিল বিধায় মানুষগুলো আজকে বড় হয়েছে। আপনার যদি সন্তানকে শাসন না করেন এখন থেকেই যদি সন্তানকে নামাজের প্রতি তাগিদ না দেন, আল্লাহর কসম সন্তান মানুষ হবে না। রবের গোলামি না করে কোনোদিন কোনো মানুষ হতে পারে না, ওটা মানুষ হতে পারে না। আপনি দেখবেন বলবেন অনেক মানুষই তো মানুষ হয়েছে, স্যার হয়েছে, অফিসার হয়েছে, ওগুলো মানুষ না, ওগুলো মানুষ নামে জানোয়ার। দেখেন গা কি করে, সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, ওগুলো মানুষ হতে পারে না, ওগুলো মানুষ হতে পারে না। অতএব বলছে আপনাকে যে সন্তানকে এখন থেকে নামাজের প্রতি তাগিদ দেন। আমরা চেষ্ট জাতি, আমরা বলতে পারি আমরা চেষ্ট জাতি। আল্লাহ কতে কারুরাম না বানি আদম, আল্লাহ বলে বানি আদমকে আমি চেষ্টত্ব দান করেছি। আমরা চেষ্ট জাতি, চেষ্ট জাতি হওয়ার পরে যদি আমরা ওই রবের গোলামি না করি তাহলে আমরা চেষ্ট কিভাবে হলাম? কিভাবে আমরা চেষ্ট হলাম? চেষ্টত্ব পরিচয় তো দিতে হবে যে আমরা যে চেষ্ট, এটা তো বুঝাইতে হবে। আল্লাহ গর্ব করে ফেরেশতাদের নিকট বলছে যে আমার এই বান্দাগুলো চেষ্ট। অন্তত আল্লাহর মানটা তো রাখতে হবে ফেরেশতাদের কাছে। ফেরেশতারা যেন দেখে যে আল্লাহর বান্দাগুলো নামাজ পড়তেছে, আপনার শীতের মধ্যে নামাজ পড়তেছে, যেন এটা দেখে। আপনি কিচ্ছু করলেন না, আপনি চেষ্ট হলেন। মানুষ চেষ্ট হলে ফেরেশতার উপরে চেষ্ট, ফেরেশতার চাইতে দামি। আর যদি মানুষ খারাপ হয়, শয়তানের চাইতে মানুষ খারাপ হয়ে যায়। অতএব এত কথা বলার মূল মাকসাদ একটাই, যে আমাদেরকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে, আজ হোক কাল হোক যেতেই হবে। প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, সামনেও মানুষ মারা যাবে। 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন, তো এত 1 বছর ধরে মানুষ এত কিছু করলো, এত কিছু মানুষ করলো, এত কাজ করলো, এত আন্দোলন করলো, এত মিছিল করলো। হয়তো 12 তারিখের দিন সকালবেলাও অনেক মানুষ মারা যাবে, না যাবে না? ও আর নির্বাচন দেখতে পারবে না, কে বিজয় হলো ও আর দেখতে পারবে না। এটা হবে 12 তারিখের দিন কার হাসি মুখে ফোটে ওটা অনেকে দেখতে পারবে না। হয়তো অনেক দলের নেতা তারেক রহমানও চলে যাইতে পারে, আমাদের আমিরে জামাতও চলে যাইতে পারে, আমিও চলে যাইতে পারি, আপনিও চলে যাইতে পারেন, আপনি ভোটটা নাও দিতে পারেন। এমন অবস্থা হওয়ার সম্ভাবনা আছে না নাই? মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। 1 সেকেন্ডের ব্যবধানে মানুষ মারা যায়। কুষ্টিয়ায় দেখেন নাই, কুষ্টিয়ার আমিরে জামাত বক্তব্য দিতে দিতে
ইনশাল্লাহ বলেছে, ইনশাল্লাহ বলার সাথে সাথে মৃত্যুবরণ করেছে। ইনশাল্লাহ বলার সাথে সাথে মৃত্যুবরণ করেছে, 1 সেকেন্ডের ব্যবধান, 1 সেকেন্ডের ব্যবধান। আপনি আজকে বেনামাজি অবস্থায় যদি মারা যান, গান দেখতে দেখতে, গান শুনতে শুনতে, নাটক সিনেমা দেখতে দেখতে যদি আপনি মারা যান, কি অবস্থা হবে আপনার? আপনি শুধু ঘুরেও আপনি দাঁড়াইতে পারবেন না, ওই সময়টা আপনার থাকবে না। ঘুরে যে দাঁড়াবেন ওই সময়টা থাকবে না আপনার। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখন বলবেন? এজন্য আসেন, ভাবতে শেখেন। এটা আমাদের ভাবা উচিত, এটা আমাদের ভাবা উচিত। আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না। অতএব নিজের জীবনকে গড়ে যাওয়া মানুষ হিসাবে আমি চেষ্টা, এটা প্রমাণের জন্য হলেও নিজের জীবনকে গড়ে যাওয়া। যদি জীবন গড়ে যাইতে পারেন ওই পারে শান্তি, আর যদি জীবন গড়তে না পারেন ওই পারে অশান্তির কিন্তু শেষ নাই।